আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ রাফি। আজকে আপনাদের শেখাবো কিভাবে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কিছু সিলেক্ট করতে হয়, কিভাবে একটা ইমেজ কপি করে আর একটা ফোল্ডারে নিয়ে যেতে হয়, কিভাবে ভিডিও সংস যে কোনো কিছু পিসি থেকে আপনার ফোনে নিয়ে যাবেন কেবলসের মাধ্যমে, এবং কিভাবে একটা ফাইলকে আপনি আনজিপ করতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা নতুন কম্পিউটার শিখতে আগ্রহী। তারা এই ভিডিওটা পুরো দেখবেন না টেনে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কারণ এই কাজগুলো দৈনন্দিন জীবনে যারা কম্পিউটার অপারেট করে তাদের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যায়। প্রথমেই, হাউ টু ক্রিয়েট এ নিউ ফোল্ডার। আপনারা যদি এইটা যে স্ক্রিনটা দেখছেন, এটা স্ক্রিনটা একেবারে কম্পিউটারটা ওপেন করার পর থেকে স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন। এই স্ক্রিনকে বলা হয় উইন্ডোজ। এই স্ক্রিনকে বলা হয় উইন্ডোজ। এইখানে যদি আপনারা কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান, তাহলে রাইট বাটনে একটা ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে নিচে আসবেন, দেখবেন নিউ নামে একটা অপশন আছে। নিউর পর আছে ফোল্ডার। লাইন ধরে এই ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পরে একটা ক্লিক করবেন, দেখবেন এইখানে একটা ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারটা ধরেন এভাবেই যখন থাকবে, নীল দাগ আছে, নীলের মধ্যে আছে, তার মানে এটা সিলেক্ট আছে। এখন যদি আমি লিখবো, ধরেন এটা রাফি, ফোল্ডার নাম দেবো রাফি। রাফি লেখার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখবেন ফোল্ডারটা ওপেন হয়ে ক্রিয়েট হয়ে গেছে। এমটি ফোল্ডার, ঠিক আছে। দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই ফোল্ডারে কিছুই নাই। তো এখন আমাদের নেক্সট স্টেপে আমরা দেখব হাউ টু সিলেক্ট এনিথিং, কিভাবে সিলেক্ট করতে হয়। এটা করার জন্য আমি ডেস্কটপ থেকেই প্রথমে উদাহরণ শুরু করি। ডেস্কটপে ধরেন আমরা এই প্রথম লাইনটা আমরা সিলেক্ট করব। তো কিভাবে করব? এটা আমরা লেফট বাটনটা ক্লিক করে ধরবো, হোল্ড করে ধরার পরে এইরকম এক লাইন দিয়ে এরকমভাবে টেনে নিয়ে চলে আসবো, মাউসটা ছেড়ে দেব। এখন এইটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেছে। এখানে নিয়ে আসলাম, আবার এখানে নিয়ে নিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা শিখলাম কিভাবে এটা সিলেক্ট করতে, এটা বেসিক একেবারে। তারপর আমরা যাব ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ধরেন এই 3 নম্বর সেন্টেন্সটা আমরা পুরোটা সিলেক্ট করব। কিভাবে করব? এটা আমরা আগেরটার মতোই লেফট বাটনটা ক্লিক করে ধরবো, হোল্ড করে ধরে রেখে তারপর এখান থেকে পুরো টেনে দেব হা পর্যন্ত। এখন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এই 3 নম্বর অপশনটা পুরো সিলেক্ট হয়ে গেছে। এইভাবে একটা লেখা আপনি কপি মানে সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি কপিও করতে পারবেন। কপি করার জন্য আপনার রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন আছে কপি, এই কপি করতে পারবেন, এখান থেকে কাট করতে পারবেন একই সিস্টেমে। তো নেক্সটে আমরা যেটা শিখব, হাউ টু কপি ইমেজ or any folder or any file to a another folder, ওকে। তো আমরা এই কারণে চলে যাব দিস পিসিতে। দিস পিসিতে দিস পিসি এখানে আছে, দিস পিসি ডবল ক্লিক করবেন। ধরেন আমরা এই ভলিউম ডি থেকে এইখান থেকে আমরা এই ফাইলগুলো সিলেক্ট করব। কিভাবে? লেফট বাটনটা ক্লিক করে ধরবো, হোল্ড করে ধরে এইরকমভাবে টেনে দেব, যতগুলো লাগে। এইগুলো সিলেক্ট করার পরে আমরা রাইট বাটনটা ক্লিক করব। এখানে দেখবো আমরা কপি অপশন আছে, এইখানেও কপি আছে। অথবা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সিতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের এটা কপি হয়ে যায় পুরোটা। অথবা এইখান থেকে আপনি করতে পারেন, মাউসের মাধ্যমে করতে পারেন, আবার কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। কন্ট্রোল প্লাস সি, এটা কপি করলাম, ঠিক আছে। এখন ধরেন আমরা এটা নিউ ভলিউম ডিতে যাব, ইতে গিয়ে আমরা এটা এই রাকিব নামের এই ফোল্ডারের মধ্যে রাখবো। তো এখানে কি করতে পারবো, আমরা এখানে আবার রাইট বাটন ক্লিক করবো সাদা জায়গায়। ক্লিক করার পরে দেখবো এখানে পেস্ট নামে একটা অপশন আছে।
রাইট বাটন ক্লিক করব সাদা জায়গায়, এখানে পেস্ট নামের একটা অপশন আছে, এই পেস্ট নামের অপশনে আমরা ক্লিক করব, তাহলে এখানে সব পেস্ট হয়ে যাবে। অথবা আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চেপে ধরে ভি কন্ট্রোল চেপে ধরে ভিতে ট্যাপ করলেই আমাদের এখানে সব পেস্ট হয়ে যাবে। আমি কিবোর্ডের মাধ্যমে করলাম, দুইভাবে করা যায়। কন্ট্রোল ভি দিলাম, দেখেন skip, sorry, দাঁড়ান, সেকেন্ড খুলেছে। এইখানে এটা কপি করব, কপি করে আবার এনে এখানে রাখি দিলাম এই ফোল্ডারের মধ্যে, কন্ট্রোল ভি দিলাম, এই যে এখানে চলে আসছে, দেখেন ফাইলগুলো চলে আসছে। ঠিক আছে, এইটা হলো আপনার লার্জ আইকন ভিউ। আর আপনি যদি লিস্টের মতো দেখতে চান, লিস্টের মতো, তাহলে এইখানে নিচের দিকে দেখবেন দুইটা অপশন আছে, একটা বড় পিকচারের মতো আইকন আর একটা ছোট লিস্টের মতো। লিস্টেরটা ক্লিক করলে লিস্টের মতো দেখাবে, বড়টাই ক্লিক করলে নিচের দিকে ডান দিকে এই বড়টাই ক্লিক করলে বড় আইকনে দেখাবে। ঠিক আছে, তো আমাদের নেক্সট যে অপশন যে টিউটোরিয়ালটা আছে সেটা হলো হাউ টু কপি songs, video, PC, song, video, any files, PC to phone with cables. কেবলটা আপনার ফোনের সঙ্গে কানেক্ট করবেন, তখন দেখবেন ফোনে একটা উপরে একটা অপশন আসছে, ইউএসবি ফাইল ট্রান্সফার ইজ অন। এই যে এখান থেকে আপনারা অবশ্যই ফাইল ট্রান্সফারটা অন করে রাখবেন ফোনে। তারপরে আপনারা কম্পিউটার থেকে যে ফাইলটা বা যে ফোল্ডারটা আপনারা আপনার ফোনে নিতে চান, সেই ফোল্ডারটা আপনারা সিলেক্ট করবেন। ধরেন আমি রাকিবের মধ্যে কি আছে, একটা গান আছে, ভিডিও গান, এই ফোল্ডারটার এই গানটা আমি কপি করবো কীভাবে, কন্ট্রোল সি দিয়েও আমরা কপি করতে পারি, কন্ট্রোল প্লাস সি দিয়েও কপি করতে পারি, আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করতে পারি। কপি করে তারপর ধরেন আমরা এই যে রেডমি নোট 10, এইটাতে আমরা আমাদের ফোনে স্টোরেজের মধ্যে গিয়ে যেটার মধ্যে খুশি আমরা সেই ফোল্ডারটা উপর ডবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, এটা আমাদের রেডমি নোট 10-এ আমাদের এই ফাইলটা চলে আসছে, রেডমি নোট 10-এ। ওকে, এইভাবে আমরা একটা ফাইল পিসি থেকে যে কোনো ফাইল, ভিডিও হোক, অডিও হোক, পিকচার হোক, কোনো ফোল্ডার হোক, কোনো ডকুমেন্টস হোক, আমরা এইভাবে নিতে পারি। তো তারপরে আমাদের যে অপশনটা সেটা হলো হাউ টু আনজিপ এ ফাইল। এটা গুরুত্বপূর্ণ খুবই, যারা পিসি ইউজ করে তারা জানে যে একটা ফাইল আনজিপ করা লাগে অনেকবার, অনেক অনেক কাজ আছে এটার। একটা ফাইল আনজিপ করা, জিপ করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধরেন এইটা হলো একটা জিপ ফাইল, ফার্স্ট ওন, এটা দেখেন জিপ ফাইল, এক্সটেনশন আছে জিপ, জেড আইপি, জিপ। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু কম্পিউটারে সরাসরি ইউজ করতে পারবো না, দেখতে পারবো না। ঠিক আছে, তো এটা দেখার জন্য এই ফাইলের মধ্যে কি কি আছে আমাদের দেখার জন্য কি করতে হবে, এই ফাইলটা আগে আনজিপ করতে হবে। আনজিপ করলে আমরা সবকিছু ফাইলের মধ্যে দেখতে পাবো। তো এখানে আমরা এটার উপরে গিয়ে রাইট বাটন একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাবো এখানে অপশন আছে এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ার যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা নতুন ফাইল আসবে, এই দেখেন ফোল্ডার ফার্স্ট ওন ক্যাপচার 7.3, এই দেখেন একটা একই নাম কিন্তু দুই এক্সটেনশন। এখানে ঢুকবো, ঢুকার পরে দেখবো আমাদের এটার মধ্যে দুইটা যেগুলো ফাইল থাকে সেই ফাইলগুলো এখানে আছে। তো এটা হলো আনজিপ করলাম। তো একটা ফাইল আপনি কিভাবে জিপ করতে পারেন, কিভাবে আপনি একটা ফাইলকে জিপ করতে পারেন সেটা হলো এইরকম। ধরেন আমি এই তিনটা ফাইল, নিচের এই তিনটা ফাইলকে আমি জিপ করে একসাথে রাখবো। ঠিক আছে, এখানে আবার আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আছে অ্যাড টু ডেস্কটপ রার, রার ফাইল। ওকে, এইখানে আমরা যদি করি তাহলে এখানে দেখেন রার হচ্ছে। এখন এই তিনটা ফাইলের সংযোজনে একটা রার ফাইল, রার মানেই জিপ। ঠিক আছে, রার ফাইল আমরা পেয়ে গেছি।
এখন এটার মধ্যেও এই তিনটাই আছে, কিন্তু জিপ আকারের আছে। আমরা এটা এইভাবে ইউজ করতে পারবো না, এটা এরকমভাবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এরকমভাবে আসবে, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তাই আমাদের ইউজ করার জন্য কী করতে হবে, আবার আনজিপ করতে হবে। এখানে এক্সট্রাক্ট শেয়ার করলেই আবার দেখবেন এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে এই তিনটাই, কারণ একই ফাইল তো, তাই আবার ডবল হইল না। একই ফাইল হলে সেটা ডবল হয় না। ঠিক আছে, এরকমভাবে একটা ফাইলকে আপনারা জিপ করতে পারেন, আনজিপ করতে পারেন। এই এই হলো আজকের টিউটোরিয়াল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকমভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু না কিছু ভিডিও আমি আপলোড করতে থাকব। ধন্যবাদ সবাইকে আমার আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য।